কেটেছে যে নবী যেভাবে পোশাক পরেছে আমাদেরও তো চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। অমন পোশাক, অমন লেবাস, অমন চুল আমার আপনার কাটার দরকার আছে না নাই? ও মুসলমান, নিজের কথা বলতে তো নিষেধ, তারপরেও একটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমার দিকে খেয়াল করে দেখেন, আমি যে চুলটা রেখেছি, অনেক ব্যক্তি আছে আমার দিকে আর নজরে তাকায়। তবে আমি আপনাকে বলবো ভাইজান, তুমি যে নবীর নাম নিয়ে সর্বসময় নিয়ে আছো, নবীর চুলটা যে কেমন ছিল আপনি জানেন না। নবীর চুল ছিল, কিতাবে এসেছে, হাদিসের কিতাবে, কানের লতি পর্যন্ত এবং ঘাড় পর্যন্ত, এবং কানের লতি এবং ঘাড়ের মধ্যবর্তী স্থান পর্যন্ত এই চুল রেখেছি বলে অনেকেই বাজে কথা বলে, পাগলের মতন দেখায়। ও দুনিয়ার মানুষ, নবীর চুল ছিল কোঁকড়ানো, এবং নবী যখন ইতিকাফে থাকতেন ছোট্ট একটা জানালা থাকতো, আল্লাহর নবী মাথাটা বার করে দিতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা চিরুনি দিয়ে আছড়াইয়া দিতেন। সেই জন্য নবী যদি চিনতে হয়, শামাইলে তিরমিজি পড়েন, নবীর এ টু জেড সমস্ত গঠন যদি আপনি ওটা স্টাডি করেন, কয়েকবার, দুবার, তিনবার, পাঁচবার যদি আপনি পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে আমি বলবো ওখানে এত সুন্দরভাবে নবীর আকৃতি বলে দেওয়া হয়েছে। নবীর চুল কেমন ছিল, নবীর ভুরু কেমন ছিল জানেন আপনারা? নবীর ভুরু ছিল ধনুকের মতন বেঁকা এবং জোড়ন লাগানো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঠোঁটগুলো ছিল, ও দুনিয়ার মানুষ, গোলাপের পাপড়ির চাইতো একটা একটি লাল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সমস্ত কিছু শামাইলে তিরমিজির ভিতরে বলা আছে। আমি আপনি যদি এটা স্টাডি করি, ওটা বারবার পড়ি, তাহলে আমার আপনার সামনে নবী যেন ভেসে উঠবে এমন মনে হবে, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যেন তেন ব্যক্তিকে অনুসরণ করি না, যে ব্যক্তির চুল থেকে নিয়ে নখ পর্যন্ত এ টু জেড বলে দিতে পারে, সেই নবীর অনুসরণ আমরা করি, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, আমরা যদি আখিরি নবী বলে আখিরি নবীর উম্মত বলে দাবি করি, তাহলে নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে তাদের ব্যাপারে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন। আজকের দেখেন এই বর্তমান সময়ে মিডিয়ার কারণে আমাদের থেকে একটা বড় খবর লুকিয়ে আছে। আমার আপনার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজ্জতের উপরে আঘাত এনেছে, যেটা এখন মুম্বাইয়ের বুকে দেখা যাচ্ছে। বড় খুশি হয়, কোন দিকে তাকিয়ে খুশি হয় জানেন? মুম্বাইয়ের বুকে আজকে কালিমার পতাকা উড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على وعلى آل سيدنا এক যে আছে নূরের দেশ নূরের সে তাই নাই কোশেষ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ এক যে আছে নূরের দেশ নূরের সে থানাই কোশেষ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ আর একটু জোরে বলুন নূরি নবী নূরের চরণ লাগলো যে দিন মদিনায় লাগলো যে দিন মদিনায় মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায় নূরি নবীর নূরি চরণ লাগলো যে দিন মদিনায় লাগলো যে দিন মদিনায় মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায় কল্যাণকার ইসলামী দেশ কল্যাণকার ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ এক যে আছে নূরের দেশ নূরের সে তানাই কোশেষ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ुन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हकानी दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली व सल्लिम
وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز مكرم জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, এই পরিস্থিতিদের মধ্যেও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আবা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর আড়ালে আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এক রুসকুল মজলিসে আমাকে আপনাকে কিছুদিনই আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে করার তৌফিক দান করেছেন। সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমার দ্বারা সকলে নিজের শক্তিকে প্রয়োগ করে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠি আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না পারে কে বলেন? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, দেওয়ার ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আরো জোরে। সেই রবের গুণগানে, গুণকীর্তনে, রবের পূজায় নিজেকে সর্বসময় নিমজ্জিত রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে পড়ুন না। প্যারে হাজিরিন, যে যোগ্যতা, যে অ্যাবিলিটি, যে জ্ঞান থাকলে এই মেম্বারের উসিলে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু মুর্শিদের হুকুম পালনার্থে আমি এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার রব আল্লাহ তাআলা যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন, তাহলে কিছু কথা বলা সম্ভব, অন্যথায় আমার ক্ষমতা নাই। আছে? বলেন। আমি আপনি যে এখানে এসেছি, এই পরিস্থিতি এত খারাপ, তারপরেও আমরা যে এই ময়দানে আসতে পেরেছি, কোরআনের ময়দানে, এটা কার করুণা? বলেন বলেন। অল্প সময় কথা বলবো ভাইজান, ক্লাসের মতন একটু উত্তর দিবেন আমার সাথে, পারবেন ইনশাআল্লাহ? অল্প সময়, বেশি লম্বা আলোচনা করব না। এই অবস্থায় যে কমিটি কর্তৃপক্ষ এত কষ্ট করে, মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, সেদিকে খেয়াল রেখে এবং আপনাদের দিকে খেয়াল রেখে উভয়কে কষ্ট না দেওয়া হয়। কমিটির লোক চাইছেন এত কষ্ট করে আয়োজন করেছি, একটু বেশিক্ষণ হোক, কি বলেন? তবে আপনাদের দিকে তাকিয়ে মনে হচ্ছে না বেশিক্ষণ গেলে হবে না, আপনাদের বসতে অসুবিধা হচ্ছে, কি বলেন? ঠিক না? সেই জন্য ভাইজান উভয়কে সামনে রেখে অল্প সময়, বেশি লম্বাও করব না, বেশি ছোটও করব না। আমার আপনার আখিরাত যাতে সুন্দর হয়, সে কথাগুলো আজকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমলের নিয়তে শুনতে পারবেন ইনশাআল্লাহ? আপনাদের যদি কথা বলিয়ে নেই, কষ্ট হবে না তো? অনেকেই বলে যে মিজান সাহেব যেখানেই যায় এত কথা বলানোর কি দরকার? আমি বলবো ভাইজান, যেটা বেশি বলানো হয় সেটা মনে থাকে বেশি, কি? সেই জন্য দেখবেন
শিক্ষকরা ছাত্রদের মুখ দিয়ে বেশি বলায়। আমার মুর্শিদও বলে দিয়েছেন এটা হলো কোরআন ক্লাসের মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে মাসে আমরা বর্তমানে আছি, এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস, দামি মাস। এই মাসে নবী আগমন করেছিলেন এবং দুনিয়া থেকে চলেও গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আপনারা যদি শোনার ইচ্ছা রাখেন সকলে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে চিনতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমরা নবীর যে উম্মত, খুশি না বেজার? বলেন খুশি না বেজার? প্যারে হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনি তো? এই প্রশ্নটা অন্তরে জাগান। আজকে নবী চিনে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। বড় আমাদের ওস্তাদগণ এবং আকাবির হযরত আউলিয়া কিরামগণ এবং আমার ওস্তাদদের থেকে যেটা শিখেছি সেটা বলবো নকল করে করে। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। তারা উদাহরণ দেন নবীর ব্যাপারে যে নবী হলো আসমানের ন্যায়। কিসের ন্যায়? এই আসমানের দিকে বাচ্চা যদি তার চোখ ভালো থাকে, সে যদি তাকায় আসমান দেখবে কি দেখবে না? বাচ্চার বড়টা কিশোর, সে যদি আসমানের দিকে তাকায় আসমান দেখবে কি দেখবে না? বলেন বলেন। কৃষকের বড়টা যুবক, সে যদি আসমানের দিকে তাকায় দেখবে। যুবকের বড় বৃদ্ধ, তিনিও যদি আসমানের দিকে তাকান আসমান দেখবে কি দেখবে না? একটা শিক্ষক যদি তাকায় সে দেখবে কি দেখবে না? একটা সমাজসেবক সে যদি আসমানের দিকে তাকায়, তার চোখ যদি ভালো থাকে এবং আসমান যদি ক্লিয়ার থাকে, উন্মুক্ত থাকে, তাহলে সে দেখবে কি দেখবে না? অর্থাৎ প্রত্যেক শ্রেণীর ব্যক্তি তার চোখ এবং যদি খোলামেলা থাকে তাহলে সে আসমান অবশ্যই দেখবে। কি বলেন? এটা কেন বললাম বোঝেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই উদাহরণটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম? কারণ নবীকে আমি আপনি নিজের জায়গা থেকে যদি নবীকে অনুসরণ করি তাহলে আমরা সকলেই আপন আপন জায়গা থেকে আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, কোনো শিশু যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ শিশু হব, তাহলে ওই শিশুটাকে তার কার্যকারিতা হবে সে যেন শিশু মুহাম্মদকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিশোর সে যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ কিশোর হব, তাহলে তার জন্য একটাই কাজ, সে যেন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে। ও দুনিয়ার মানুষ, দেখেন কথাগুলো একটু ভাবেন। একটা যুবক যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ যুবক হব, তাহলে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা বৃদ্ধ যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ বৃদ্ধই পরিণত হব, তাহলে বৃদ্ধ মুহাম্মদকে, আমার আপনার নবীকে ফলো করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা যারা জ্ঞান দিয়ে থাকে, কথা বলে থাকে, তারাও যদি মনে করে আমি দামি হব, তাহলে শিক্ষক, কোরআনের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, কোনো বাবা যদি চিন্তা করে আমি যুগের শ্রেষ্ঠ বাবাই পরিণত হব, তাহলে ওই বাবার কার্যকারিতা হবে ওই বাবা যেন বাবা মুহাম্মদকে ফলো করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো সমাজসেবক যদি মনে করে আমি যুগের শ্রেষ্ঠ সমাজসেবক হব, তাহলে ওই সমাজসেবক সে যেন হেল্পফুল ফুজুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজসেবক তানাকে ফলো করে। আরও আছে, কোনো প্রেসিডেন্ট, কোনো শাসক যদি চিন্তা করে আমি যুগের
শ্রেষ্ঠ শাসক হব, তাহলে সে নিজের জায়গা থেকে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর থেকে নিয়ে 63 বছর 10টি বছর তিনি দেশ রাজত্ব করেছেন। কোন শাসক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শাসক হব, তাহলে এই শাসকের জন্য কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। ওই ব্যক্তিটা, ওই শাসক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ হব, তাহলে শাসক মুহাম্মদকে ফলো করতে হবে। আমার নবীর ভিতরে কোন আদর্শ নাই, কোন আদর্শ নাই যে আদর্শ আমার আপনার নবীর ভিতরে নাই? কেমন নবী পেয়েছি ভাইজান, একটু চিন্তা করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই জন্য আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন যে তোমাদের জন্য নবীর ভিতরে, আল্লাহর রসুলের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি নবী চিনি, আপনি বলবেন হ্যাঁ মাওলানা সাহেব আমি নবী চিনি, নবীর নামও জানি, নবীর ব্যাপারে কয়েকটা কিছু জানি, নবীকে আমি চিনি। আমি বলবো ভাইজান তুমি যদি নবীকে চিনতে, তাহলে তোমার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তুমি কাটতে। তুমি নিজে বলছে আমি নবী মানি, তবে আপনার চুল বলে দিচ্ছে আপনি নবী মানেন না, আপনার মুখ বলে দিচ্ছে আপনি নবী মানেন না, আপনার লেবাস বলে দিচ্ছে আপনি নবী মানেন না, নবী চেনেন না। ও ভাইজান এ কথাটা কেমন বললাম? আপনার বিবেকের কাছে একটু খেয়াল রাখেন যে নবীর জন্য সব কিছু করতে রাজি। সেই নবী যেভাবে চুল কেটেছে, যে নবী যেভাবে পোশাক পরেছে, আমাদেরও তো চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। অমন পোশাক, অমন লেবাস, অমন চুল আমার আপনার কাটার দরকার আছে না নাই? ও মুসলমান, নিজের কথা বলতে তো নিষেধ, তারপরেও একটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমার দিকে খেয়াল করে দেখেন, আমি যে চুলটা রেখেছি, অনেক ব্যক্তি আছে আমার দিকে আর নজরে তাকায়। তবে আমি আপনাকে বলবো ভাইজান, তুমি যে নবীর নাম নিয়ে সর্বসময় নিয়ে আছো, নবীর চুলটা যে কেমন ছিল আপনি জানেন না। নবীর চুল ছিল, কিতাবে এসেছে, হাদিসের কিতাবে, কানের লতি পর্যন্ত এবং ঘাড় পর্যন্ত, এবং কানের লতি এবং ঘাড়ের মধ্যবর্তী স্থান পর্যন্ত এই চুল রেখেছি বলে অনেকেই বাজে কথা বলে, পাগলের মতন দেখায়। ও দুনিয়ার মানুষ, নবীর চুল ছিল কোঁকড়ানো, এবং নবী যখন ইতিকাফে থাকতেন ছোট্ট একটা জানালা থাকতো, আল্লাহর নবী মাথাটা বার করে দিতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা চিরুনি দিয়ে আছড়ায় দিতেন। সেই জন্য নবী যদি চিনতে হয়, শামাইলে তিরমিজি পড়েন, নবীর এ টু জেড সমস্ত গঠন যদি আপনি ওটা স্টাডি করেন, কয়েকবার, দুবার, তিনবার, পাঁচবার যদি আপনি পড়েন, মন দিয়ে পড়েন, তাহলে আমি বলবো ওখানে এত সুন্দরভাবে নবীর আকৃতি বলে দেওয়া হয়েছে। নবীর চুল কেমন ছিল, নবীর ভুরু কেমন ছিল জানেন আপনারা? নবীর ভুরু ছিল ধনুকের মতন বেঁকা এবং জোড়ন লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঠোঁটগুলো ছিল, ও দুনিয়ার মানুষ, গোলাপের পাপড়ির চাইতো একটি লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সমস্ত কিছু শামাইলে তিরমিজির ভিতরে বলা আছে। আমি আপনি যদি এটা স্টাডি করি, ওটা বারবার পড়ি, তাহলে আমার আপনার সামনে নবী যেন ভেসে উঠবে এমন মনে হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যেন তেন ব্যক্তিকে অনুসরণ করি না, যে ব্যক্তির চুল থেকে নিয়ে নখ পর্যন্ত এ টু জেড বলে দিতে পারে, সেই নবীর অনুসরণ আমরা করি, ঠিক কি না?
ও দুনিয়ার মানুষ, আমরা যদি আখিরি নবী বলে আখিরি নবীর উম্মত বলে দাবি করি, তাহলে নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে তাদের ব্যাপারে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন। আজকের দেখেন এই বর্তমান সময়ে মিডিয়ার কারণে আমাদের থেকে একটা বড় খবর লুকিয়ে আছে। আমার আপনার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজ্জতের উপরে আঘাত এনেছে, যেটা এখন মুম্বাইয়ের বুকে দেখা যাচ্ছে। বড় খুশি হয়, কোন দিকে তাকিয়ে খুশি হয় জানেন? মুম্বাইয়ের বুকে আজকে কালিমার পতাকা উড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আশিকে রাসূল, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আজকের মজলিস এবং আপনি যেখানেই থাকবেন না কেন, এত কষ্ট করে যে এই মজলিসে এসেছেন, আমার আল্লাহ, আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা দেখছে কি দেখছে না? দেখছে কি দেখছে না? আজকে নবীর কথা শুনে নবীর আশিকে রাসূল হিসাবে যদি গর্জে উঠতে পারেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর ধ্বনি যদি জোরে জোরে দিয়ে দেন, আল্লাহ যদি আজকের এই ধ্বনিটা পছন্দ করে নেন, কঠিন হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির তানার দিকে তাকিয়ে দেখেন, তিনি সব কিছু ছাড়লেন আল্লাহ এবং নবীর জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, সময় তো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজেদের ভিতরে নবীর আদর্শ নিয়ে আসার চেষ্টা করেন। আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আদর্শটা কি একটু বলে দেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান, রাসূলের আদর্শ সম্পর্কে কিছু বলেন। আম্মা জান বলে, তোমরা কি কোরআন পড়ো না? তখন সকলেই বললেন, নবীর সাহাবীরা, যে আম্মা জান, আমরা কোরআন পড়ি। আম্মা জান সাথে সাথে উত্তর দিলে, কানা খুলুকুহুল কোরআন, জোরে বলুন। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর চরিত্র হলো হুবাহু কোরআনুল কারীম, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবী যখন হেঁটে যেতেন যেন জিন্দা কোরআন জমিনে হাঁটছে, জোরে বলুন। কোরআনের প্র্যাকটিক্যাল শিক্ষক হলেন আমার আপনার নবী। ও দুনিয়ার মানুষ, সেই জন্য আমি আপনাকে বলবো, নবীর ব্যাপারে আল্লাহ বলেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবীর ইত্তেবা করলো তারা যেন আল্লাহর ইত্তেবা করলো। এই কথাটার এই কথাটার লোড ওজন কতটা টের পাচ্ছেন? আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারো, তাহলে ওই ফলো, ওই অনুসরণটা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, জোরে বলুন। আমার আগে আমার ভাই আলোচনা করেছিলেন, প্রথম আয়াত পড়লেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মর্ম কি বুঝছেন আপনি? আল্লাহ নিজে বলেন, ও আমার বন্ধু, আপনি বলে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, বলে দেন, আমার বান্দাগুলো যদি আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তুমি বলো তারা যেন আমার নবী তোমাকে অনুসরণ করে। কিন্তু শব্দর দিকে খেয়াল করেন, শব্দর দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, নবী তোমার অনুসরণ করে। অনেকেই ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চায়, তবে ভালোবাসা তো মাস্ট বি লাগবে, তবে সাথে সাথে অনুসরণও লাগবে, জোরে বলুন। তার বাস্তব প্রমাণ নিবেন। আমি আপনি নবীকে কতটা ভালোবেসেছি। নবীর আম্মা জান যখন দুনিয়া থেকে চলে গেলেন, জন্মের আগে তো পিতা চলে গেছিলেন, আম্মা জান চলে যাওয়ার পরে দাদা জানের কাছে বড় হয়েছেন, দাদা জান চলে যাওয়ার পরে নিজের আপন চাচা আবু তালেবের কাছে বড় হয়েছেন।
তিনি নবীকে এত ভালোবাসতেন। আবু তালেবের ওই সময়ের যারা কাফের ছিল তারা বলেছিল, ও নেতা, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও। তখন আবু তালেব তিনি বলেছিলেন, আমার শরীরে যত দিন জান আছে আমার ভাতিজার কোনো ক্ষতি হতে দেব না, দেব না। এতটা ভালোবাসা। ভালোবাসা না থাকলে এমন কথা কেউ বলতে পারে? বলেন। তবে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? বলেন। এই ব্যক্তির ভিতরে ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল না, অনুসরণ ছিল না। সেই জন্য ভালোবাসা মাস্ট বি, লাগবে, তবে সাথে সাথে নবীর অনুসরণও লাগবে। জোরে বলুন। এখানে এই কথাটা রেখে দিয়ে আর একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পাকের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন। সব উম্মত জান্নাতে যে যাবে, এ ব্যাপারে আরেকটা হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ঘোষণা দিলেন, খুশি করছেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীর ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। হযরতে ওমর এই কথা যখন শুনেছিলেন, আল্লাহর নবীকে বলেছিলেন, ও নবী, ৭০,০০০ তো এটা তো অনেক কম, আপনি কি এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দ্বিতীয়বার আরজি করেন নাই নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ পরে বলে দিয়েছে ওই ৭০,০০০-এর ভিতরে প্রত্যেক হাজারের সাথে সাথে ৭০,০০০। বুঝতে পেরেছেন কথাটা? নবী প্রথম বললেন ৭০,০০০ হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন। এর হাজারের প্রত্যেক হাজারে সাথে সাথে আবার ৭০,০০০। জোরে বলুন। যদি ডবল করা হয়, ৭০কে ৭০ গুণ দিলে ৪৯০ হয়। কত হয়? ৪৯০। তাহলে আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখিরি উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন ৪৯০ কোটি উম্মতকে। জোরে বলুন। খুশি না বেজার? ওই ৪৯০ কোটির ভিতরে আমি আপনি যদি থেকে যাই, আমার আপনার নসিব খুলে যাবে, আমার আপনার জান্নাত একদম গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে না, তারা যাবে না, তারা আমি নবীকে অস্বীকার করবে। নবীকে যারা মেনে নিবে না, এই মেনে নেওয়ার ব্যাপারে কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তি মানে না? ওই ব্যক্তি মুখে বলবে আমি নবী মানি, তবে নবীর আদর্শ সত্তা তার ভিতরে পাওয়া যাবে না। কি বলেন? আছে না সমাজে এমন? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, মুজাদ্দিদে জামান তিনি এসেছেন আমাদেরকে জান্নাতের দিকে ঠেলে দেওয়ার জন্য। জোরে বলুন না। এই উদ্দেশ্য, তার মাকসাদ আমরা ভুলে গেছি, অন্য ব্যক্তি নিয়ে পড়ে আছি। তবে মুজাদ্দিদে জামান, এই যে নামটা দেখতে পাচ্ছেন, ইনি নিজের নাম মিটিয়ে দিয়েছেন আল্লাহ এবং রসুলের জন্য, এবং সাধারণ মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য তিনি 4টে ক্যাটাগরি আনলেন। এই 4টে ক্যাটাগরির ভিতরে যারা আসবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন। কারণ আজান গাছি রহমাতুল্লাহ আলাই যে কথাটা বলেছেন, এটা তার বাড়ির কোনো কথা নয়, এটা হলো আল্লাহ এবং রসুলের কথা। বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ বিনা কাজায়, নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি এবং আল্লাহর ভয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ও নবী, সব চাইতে কোন আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছিলেন, 1 নাম্বার তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। জোরে বলুন। 1 নাম্বার সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে 2 আমল। কয় আমল? আজকের বায়ান এই হাদিসটার ভিতরেই সীমাবদ্ধ। আজকের বায়ান আপনি এটা শিখে যান।
আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। মুজাদ্দিদে জামান সেটাই শিক্ষা দেওয়ার জন্য এতটা ক্লেশ, এতটা কষ্ট, নিজের বিবি ছাড়লেন, ঘর ছাড়লেন, সব কিছু ছাড়লেন, শুধু সাধারণ মানুষগুলো যাতে জান্নাতি হয়। বলা যাবে না? তাহলে দুই আমল কোনটি জানার ইচ্ছা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটু উঁচু গলায় কথা বলছি না ভাইজান, খারাপভাবে নেবেন না। আপনি এবং আমি, আমার আপনার সম্পর্কে নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। অর্থাৎ দুনিয়ায় যেভাবে আমরা একই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে, একই বাসে, একই ট্রেনে, সর্ব জায়গায় একই গাছের ফল, একই পুকুরের মাছ, একই নদীর মাছ, যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ভাগ বাটারা করে আমরা যেভাবে নিচ্ছি, তদ্রূপ আমরা দুনিয়ায় এমন আমল করব, নবীর আদর্শ মতন চলবো। এখানে আসার উদ্দেশ্য হলো আমিও আমল করব এবং আমিও হাজিরিন একটু চিন্তা করেন, দুইটি আমল। কোন দুটি আমল বলবো? এক নাম্বার, আল্লাহর নবী বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, এবং দ্বিতীয় হলো হসনুল খুলুক, সৎ চরিত্র। এই দুই জিনিস আমি আপনি যদি আনতে পারি, নবী বলেছেন এই দুই জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। মুজাদ্দিদে জামান আল্লামা আহসানগাছী রহমাতুল্লাহ আলাইহি তানার কথার দিকে খেয়াল করে দেখেন। তিনি বলেছেন নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ফায়দা কি জানেন? বলবো? ও ভাইজান একটু খেয়াল করেন, কোরআন তেলাওয়াত করলে আমার আপনার অন্তর পরিষ্কার হবে। আর এই অন্তর পরিষ্কার যদি হয়ে যায়, নবী যে হুসনুল খুলুক বলেছেন, অন্তর পরিষ্কার তো হুসনুল খুলুক অটোমেটিক্যালি আমার আপনার ভিতরে চলে আসবে। জোরে বলুন। যার অন্তর পরিষ্কার, যার অন্তর পরিষ্কার সে জান্নাতে যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামানের কথাগুলো হিকমত সম্পূর্ণ। একটু খেয়াল করেন, এক কবি বলেছেন যারা হাকিম হন তানাদের কথার ভিতরে হিকমত লুকিয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটার ওজন এবং লোড আপনাদের বোঝায়। এই ওজিফা তেলাওয়াত করলে, ভাই এতক্ষণ বললেন আমার ভাই, একই জায়গায় বাড়ি আমার বড় ভাই, তিনি বললেন খুব সুন্দরভাবে, ওজিফা তেলাওয়াত করলে মূল উদ্দেশ্য অন্তরকে পরিষ্কার করা। বলুন না। দেখেন ওখানে লেখা আছে ওজিফা কোরআন তেলাওয়াত। জোরে বলুন। কোরআন তেলাওয়াত এবং ওজিফা। ওজিফা বলা হয়, আমার ভাই বললেন প্রতিনিয়ত যেটা আমল করা হয় সেটা ওজিফা। এটা যদি আমি আপনি করতে পারি, নবী যে দুটি কথা বললেন, এক নাম্বার কি বলেন তো? যে দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। প্রথমটা কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় বলেন। দুই নাম্বার হুসনুল খুলুক, আল্লাহর সবচাইতে বান্দাগুলো জান্নাতে যাবে তার ভিতরে যাদের অন্তর পরিষ্কার, যাদের চরিত্র ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান তিনি তৃতীয় কথা বললেন যে তোমরা হালাল রুজি খাবে, আর চতুর্থ হলো আল্লাহর ভয় রাখবে। জোরে বলুন। আল্লাহর নবী বললেন দুটি জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। সেই দুটি জিনিস মুজাদ্দিদে জামান আহসানগাছী রহমাতুল্লাহ আলাইহির কথার ভিতরে লুকায়িত আছে না নাই? বলেন না। কেউ যদি জিজ্ঞাসা করে যে আহসানগাছী রহমাতুল্লাহ আলাইহি হয়তো আলাদা দল করতে এসেছে, কিন্তু আমি আপনি তখন উত্তর দেব না, তিনি হলেন আল্লাহর যারা জাহান্নামী বান্দা, যারা গুনাহ করতে 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 নিজের ভিতর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, ওই বান্দাগুলোর জন্য এই কথাগুলো তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে হালাল রুজি দিয়ে তাদেরকে জান্নাতি বানানোর একটা মাধ্যম। জোরে বলুন। আমি বলি প্রায় এই দরবারে যে যাবে, সে যেই হোক, সে নামাজি না হলে সে নামাজি হয়ে ফিরবে। আর এই নামাজ হলো সব কিছুর মূল। কি জানেন? নামাজ যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতর থেকে সমস্ত খারাপই আল্লাহ দূর করে দিবে নামাজের মাধ্যমে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ,
আমি আপনি খেয়াল করব যে কথাগুলো শুনে যাচ্ছি এই কথাগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা চালিয়ে যাব এই কথাগুলো নিজের বাস্তব জিন্দেগি যেন আমরা রূপে রূপান্তর করতে পারি। যদি করতে পারি আজকের এই মজলিসটা আমার আপনার জন্য যথেষ্ট আল্লাহর দয়ার জান্নাতি হওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, আমি যেখান থেকে এত দূরে আসলাম, আল্লাহ নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তিরা যাবে না যারা নবীকে অনুসরণ করবে না। কিরামাইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ওই আবা, ওই অস্বীকার করলো কারা? আল্লাহর নবী বলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে বলো আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যারা আমি নবীকে অনুসরণ করলো আর আমি নবীকে অনুসরণ যারা করলো না, যারা অনুসরণ করলো তারা জান্নাতে যাবে, আর যারা অনুসরণ করলো না তারা জান্নাতে যাবে না। ও আমার আব্বা জানেরা, এবারে সেখানে চলেন আল্লাহ যেখানে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ইত্তিবা করবে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর নবীর ভালোবাসার কথা এখানে আল্লাহ বলেন নাই, আল্লাহ এখানে বলেছেন আমার নবীকে যারা অনুসরণ করবে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ইতিহাস সাক্ষী আছে, আপনি এটা প্রমাণ দিতে পারবেন না যে ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করা হয় তাহলে নিজের জিন্দগির আগের গোনা সব মাফ হয়ে যায়। কোনো ব্যক্তির ব্যাপারে এমন আপনি বলতে পারবেন না। তবে আমরা যে নবীর উম্মত, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে তাদের পূর্বের জিন্দেগির গুনাহ আমার আপনার রব আল্লাহ মাফ করে দিবে। শুধু কি মাফ করবেন না, মাফ করার সাথে সাথে আপনার ওই গুনাহ যেখানে ছিল ভর্তি সেই জায়গাটা খালি পড়ে থাকবে। আল্লাহ বলে না আমি মাফ করব, শুধু তা নয় তোমার ওই জায়গাটা আমি নেকি দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ সেটাই বললেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার আব্বা জানেরা, এই আয়াতের দিকে খেয়াল করেন, আমি আপনি নিজের জিন্দগির থেকে অতিষ্ঠ হয়ে পড়েছি। হয়তো মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, এত বড় জিনা করেছি, এত কিছু করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ হয়তো মাফ করবে না। ও ভাইজান, আমি আপনাকে অনুরোধ করে বলবো আপনি এখনই নিয়ত করেন আমি আমার জিন্দগিতে আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলাম। আপনি যদি অন্তর দিয়েও বলেন, মুখে বলা লাগবে না, আপনি যদি অন্তর দিয়ে অন্তরের আওয়াজে আল্লাহকে বলতে পারেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনার অন্তরের খবর রাখে। আপনি যদি বলতে পারেন আমি এখন থেকে আমার নবীকে, আখিরি নবীকে আদর্শ হিসাবে মেনে নিয়েছি, অন্য কোথাও যাওয়া লাগবে না, আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ মাফ করে আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। সেই জন্য আমি আপনাকে বলবো আমরা যে নবী পেয়েছি আমাদের ভাগ্যের বিষয়, ঠিক কি না? কথা বলেন। আমার নবী বলছেন যে সমস্ত নবীদের উপরে মর্যাদা
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে এবং সমস্ত উম্মতের উপরে মর্যাদা আমার উম্মতকে দেওয়া হয়েছে। জোরে বলা যাবে না? এটা আমাদের জন্য একটা সুসংবাদ। মনে করে রেখে দেন, সমস্ত নবীদের উম্মত আমাদের পরে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তিনি যদি জান্নাতের কাঠগড়ায় না যায়, জান্নাতের দরওয়াজা খুলবে না। তিনি যদি জান্নাতে প্রবেশ না করেন, জান্নাত উদ্বোধন হবে না। কি হলো? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে হয় আপনাদের কষ্ট দিচ্ছি, আর বেশি দীর্ঘায়িত করব না। দরবার থেকে বলা হয়েছে যে বাবা, যে যেখানেই যাবে এখন বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে একটা সতর্ক বাণী শুনিয়ে আসবে। ওয়াইজিনদেরকে ওয়াদাও করিয়েছেন, আমার মুর্শিদ বলেছেন বাবা তোমরা হাত তোলো, ওয়াদা করো তোমরা যেখানে যাবে কথা বলেই আসবে। সে কথাটা বলে আমি শেষ করব। আমার মুর্শিদ বলেন, আমি আপনি দেখেন যে কথাটা বলতে বলতে এত দূরে আসলাম, আর 2-1 মিনিটের ভিতরে শেষ করব, কষ্ট হবে না তো? বলেন বলেন। যে কথাটা আম্মা যেন আয়েশা বলেছেন যে কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর জীবন চরিত্র হলো হুবাহু কোরআনুল কারীম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জিনিসটাই বায়ান শেষ। আমি আপনি যদি প্রতিজ্ঞা করি এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আমল করব না, কোরআন যা বলবে, কোরআন ডানে যেতে বললে ডানে যাব, কোরআন বামে যেতে বললে বামে যাব, যদি করতে পারি। নবীর এক হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যদি তোমরা সত্যর দিকে যেতে পারো, ওই কল্যাণ না, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? কোরআনের মতন মহা সত্য আছে? বলেন বলেন, আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জিন্দেগিতে তিনি কখনো মিথ্যা কথা বলেছেন? হুবাহু কোরআনের আদর্শ তানার ভিতরে ছিল। আমি আপনাকে বলবো কোরআনকে মেনে নেন, কোরআনকে বুকে নেন, আর যে কোনো পরিস্থিতিতে আপনি যদি কোরআনের বিধিবিধান মেনে চলেন, হয়তো দুনিয়ার অনেক কষ্ট আপনার কাছে আসবে, তবে জেনে রেখে দেন কোরআন মানার কারণে, এই মহাসত্য মানার কারণে আপনি কল্যাণের পথ পেয়ে যাবেন, আর কল্যাণ আপনাকে টানতে টানতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলুন। বর্তমান পরিস্থিতি, আমার আপনার বাড়ির মহিলাগুলো, বোনগুলো, স্ত্রীগুলো, আমার আপনার আম্মা জানগুলো বেপর্দায় চলাফেরা করছে। তাদের ভিতরে খাস পর্দা বলে তারা বোঝে না। আল্লাহর তরফ থেকে একটা ফয়সালা, মাসে কয়েকদিন ছুটি, নামাজ পড়তে হবে না, কোনো ইবাদত করতে হবে না। এটা থেকে কখন পবিত্র হয়ে নামাজ শুরু করতে হবে মহিলারা জানে না। জানে? ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর নবীর এক হাদিস, তিনি বলেন এক নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? বলেন বলেন। বদিয়ার সাহেব, আমাদের ভাইজান মুর্শিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাআলার সুযোগ্য সন্তান, তিনি ওই মিটিংয়ে বলেছিলেন যে আমরা নামাজ, ওজিফা, হালাল রুজি, তাকওয়া সাধ্যমতো যাই করি না কেন, তবে এইগুলোর ভিতরে সীমাবদ্ধ রেখে যদি জান্নাত পাওয়ার আশা করি, তাহলে জান্নাত পাওয়ার আশাটা বৃথা হবে যদি আমার আপনার ঘরের মা, আমার আপনার ঘরের বেটি, আমার আপনার ঘরের স্ত্রী বেপর্দায় চলাচল করে। নবীর হাদিস, এক নারী যদি জাহান্নামে যায় 4 জন পুরুষ, অর্থাৎ তার বাবাকে নিয়ে যাবে, 2 বড় ভাইকে নিয়ে যাবে, 3 স্বামীকে নিয়ে যাবে, 4 বড় সন্তানকে নিয়ে যাবে। এই 4 জন গাইডলাইন। আমি আপনাকে বলবো, পিতা সন্তান যদি স্কুল কলেজে পড়ে অসুবিধা নাই, উচ্চ শিক্ষায় শিক্ষিকা করেন অসুবিধা নাই, তবে
ওই সন্তান আপনার বেটি যদি কলেজে গিয়ে পর্দাকে মেনটেন্স না করতে পারে, স্কুলে যদি পর্দা নিষিদ্ধ করে দেয়, কলেজে গেলে পরিবেশ ভালো যদি না থাকে, আমি পিতা হিসাবে আপনাকে আদেশ করব, আপনার সন্তানকে ভালো একটা ছেলে সন্তান দেখে বিবাহ দিয়ে দেন। কারণ কোনো সন্তান যদি কোনো ভুল করে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও পিতামাতা যদি বিয়ের ব্যবস্থা না করে, ওই সন্তান যদি কোনো ভুল করে, কোনো গুনাহ করে, ওর পার্সেন্টেজ পিতার আমলনামায় আসবে কি আসবে না? কথা বলেন। সেই জন্য যেখানে গেলে কোরআনের বিধানকে অপমান করা হচ্ছে, সেখানে না গিয়ে আপনার সন্তানকে হালাল পদ্ধতিতে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন, আপনার সন্ততি সুন্দর সংসার করুক। আর কথা আমি বলবো ওই সমস্ত ভাইদেরকে, যে তোমার বোন, অনেক সময় দেখা যায় যে মেয়েগুলো বাপের বড় আদুরে হয়, ঠিক না? ভালোবাসার একটা জিনিস হয়। সেই জন্য আমি ভাইদেরকে বলবো যে তোমার বোন স্কুলে গেলে দায়িত্ব সহকারে গিয়ে দিয়ে আসো, আবার নিয়ে আসো। যদি করতে পারো তাহলে তোমার বোনকে কলেজে পড়াও, নইলে তোমার বোনকে কলেজে পাঠানোর হুকুম নাই। আচ্ছা বলেন, হজে যদি কোনো মহিলা যেতে চায়, একা যেতে পারবে? পারবে বলেন না? কোনো মাহরাম যার সাথে বিয়ে করা হারাম, নিজের চাচা হোক, নিজের যার সাথে বিয়ে করা হারাম, বুঝতে পারছেন তো? সেই ব্যক্তি ওই মহিলার সাথে থাকা আবশ্যক। যদি না থাকে, ওই মহিলা একা হজ করতে যেতে পারবে না। হজ ফরজ না নফল? বলেন। একটা ফরজ ইবাদতের জন্য সাথে একটা গার্জিয়ান দরকার, এটা বাধ্যতামূলক। আর আপনার সন্তান, আমি জোরে বলছি বলে কষ্ট পাবেন না আপনারা, বড় কষ্ট লাগছে, এখনকার মহিলাগুলো উদাসীন হয়ে চলাচল করছে, বাজারে পা রাখার কোনো সুযোগ নাই, মহিলা। আফসোস। আমি আপনাকে বলবো, বুঝতে পাচ্ছেন, যারা বুদ্ধিজীবী তাদের জন্য অল্প কথাই যথেষ্ট, ঠিক কিনা? আর দীর্ঘায়িত করবো না। আমি স্বামীদেরকে বলবো, আপনার বিবি আপনার জন্য দায়িত্ব। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে তাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। আমি স্বামীদেরকে বলে যাব, আমিও আমার বিবি রেখেছি বাড়িতে, আমার বিবি আছে, তার সাহস নাই নেকাব ছাড়া বাইরে বার হবে। আমার বোন স্কুলে পড়ে, আমার আব্বা জান আছে আব্দুল মান্নান সাহেব, আমার বোনের সাহস নাই, তার মুখের নেকাব খুলে শুধু চোখ ছাড়া এমনিই বাইরে যাবে, তার সাহস নাই। এমনি কি বাইরে পা দিবে, তার সাহস নাই। আমি আপনাকে বলে যাব, দায়িত্ব সহকারে যদি করতে পারেন, তাহলে আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার হালাল রুজি, আপনার যত ভালো আমল আছে, এগুলোর দ্বারাই আপনি জান্নাত তখন আশা করতে পারবেন যখন আপনার বেটি, আপনার বিবি, আপনার বোন পর্দা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই সন্তানগুলোকে বলে যাব, নিজের মাকে খেয়াল রাখো। আমার মা আছে, কারণ মায়েরা বড় কষ্ট করে লালন পালন করে তোমাকে জন্ম দিয়েছে। মাকে খেয়াল রাখো, মায়ের সমস্ত সুযোগ সুবিধা করে দাও, যা দরকার মায়ের জন্য এনে দাও। এ কথা বলে আমি আমার বয়ান এখানেই ইতি করলাম। সকলেই ভালো থাকবেন। যে কথাগুলো বললাম, আমার রব আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, এবং আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? ভাই, আমার শেষ মেসেজ হলো এটাই। আমার এত কথার ভিতরেও যদি আপনার অন্তর না গলে থাকে, আমি আপনাকে আহ্বান জানালাম, এখানে আসেন, আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো, কদমটা আপনার পা ধরে বলবো, আপনি নামাজ পড়েন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর ভয় অন্তরে রেখে চলেন। যদি চলতে পারেন, আমরা উভয়ে একসাথে ইনশাআল্লাহ, নবী সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে, তার উম্মাত হিসাবে আমরাও নবীর পিছু পিছু জান্নাতে কদম রাখবো।
জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতুলে ওঠে বাগ মারিতে গেলে। যার ওজিফার ওসিলাতে, যার ওজিফার ওসিলাতে নবীর দেখা হয়, তিনি মোদের কামেল মুর্শিদ হৃদয় জুড়ে রায়। শাবল সিঙ্গাপুরি হুজুর তিনি, শাবল সিঙ্গাপুরি হুজুর তিনি বলতেন তানার জবানে, এমন মুর্শিদের তুলনা যে এই জমিনে নাই। তিনি মোদের কামেল ওলি, তিনি মোদের কামেল ওলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাই, যার কথা মতো চললে পরে আল্লাহ ও রসুল পাওয়া যায়। যে তরিকার সবক এমন মাজার, এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো ভাই? যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই।